absolutely delighted, and why not? Because অবশেষে যেন গর্জে উঠল ঘুমন্ত বাঘ। তানজিদ তামিমের ব্যাট ধরে ইতিহাস গড়ল টাইগাররা। প্রথম টি-20 হারের পর টানা 2 ম্যাচে লঙ্কানদের গুড়িয়ে দিয়ে যেন নিজেদের ফিরে পাবার জানান দিল বাংলাদেশ। তানজিদের ঝড়ে রেকর্ডের পাতায় ঠাঁই পেলেন অধিনায়ক লিটন দাসও। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ঘরের বাইরে 2টি টি-20 সিরিজ জয়ের নায়ক এখন লিটন। তাকে যোগ্য সঙ্গই দিয়েছেন তার সহ অধিনায়ক শেখ মেহেদী। 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 11 রানে 4 উইকেট নিয়েছেন তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা স্পেল। অথচ এতদিন তিনি ছিলেন সাইড বেঞ্চেই। ফিরে এসেই যেন রীতিমতো উঠছেন এই টাইগার স্পিনার। তার স্পিন বিষে কাবু হলো শ্রীলঙ্কান টপ অর্ডার। মেহেদী বুঝিয়ে দিলেন কেন তিনি টি-20-র অন্যতম সেরা বোলার। তাকে বসিয়ে রাখাটা কতটা বোকামি ছিল। মেহেদীর সাথে লঙ্কানদের নাভিশ্বাস তুলেছে বাকি বোলাররাও। মাত্র 132 রানের বেশি তাই তুলতে পারেনি শ্রীলঙ্কা। তাও শুরুতে নিশাঙ্কা আর শেষ দিকে সানাকা কিছু বিগ হিট না খেললে রান কম হতে পারত আরও। তবে ইনিংসের প্রথম বলেই ইমনকে ফিরিয়ে দিয়ে ভয় দেখিয়েছিল শ্রীলঙ্কা। তবে এরপরই তামিমকে নিয়ে ঘুরে দাঁড়ান লিটন দাস। জয়ের ভিতটা গড়ে দিয়ে গেছেন এক পাশ থেকে। অন্যদিকে 4 ছক্কার বন্যায় ভেসেছেন তানজিদ তামিম। 4 যদিও মেরেছেন মোটে একটা, আর ছক্কায় এঁকিয়েছেন 6টা। দেখে শুনে ইনিংসটা শেষ করেছেন তাওহিদ হৃদয়ও। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশ শ্রীলঙ্কা সফরের শেষটা রাঙিয়ে গেল। আত্মবিশ্বাস ফিরে পেতে এমন কিছু করতেই হতো টাইগারদের। শ্রীলঙ্কা সিরিজ শেষেই যে ঘরের মাঠে প্রতিশোধ নিতে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে। মাহফুজ আহমেদ, কালবেলা।